আজকে আপনাদের জন্যই, এবং আপনাদের জন্যই আজকে নেক্সট মান্থে সেপ্টেম্বরে আমাদের হ্যাংলার 2 বছরের পা দেবে, গুটি গুটি পায়ে পথ চলা শুরু। তার জন্য ফুল ক্রেডিট গোস টু আপনাদের, আপনারা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হতো না। এর মতো আমাদের একজনকে একটু নাম স্মরণ করলে চলবে না। উনি আমাদের দীর্ঘদিনের সাবস্ক্রাইবার ছিলেন, শ্রীমতী তৃপ্তি ব্যানার্জি। ওনার সম্প্রতি প্রয়াণ ঘটেছে, উনি মারা গিয়েছেন অগস্টের 5 তারিখে। তো আমরা ওনার উদ্দেশ্যে একটু নীরবতা পালন করে তারপর আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব, প্লিজ। প্রথম থেকেই বলি যে দীপ্তেন্দু আর আমার বন্ধুত্ব না হলেও 2 বছর আগে মানে উই হ্যাভ জাস্ট স্টার্টেড আমাদের একটা ফুড ফেস্টিভ্যাল থেকে। তারপর থেকে আমি দীপ্তেন্দু পাঞ্চালি হ্যাঁ আমরা সবাই মিলে মানে এইভাবে একটার পর একটা অকেশন করে এসেছি। আর আজকের এই স্টেজের জন্য আমি মানে ফ্রম বটম অফ মাই হার্ট ফ্রম মাই জেনারেল ম্যানেজার মিস্টার রাজীব রায় চৌধুরী, উনি এখন আসতে পারেননি, মানে উনিও বলেছেন যে খুব ভালো, আর আমরা চেষ্টা করব যাতে বারবার করে এই ফাংশনগুলো করতে পারি হ্যাংলার সাথে। সেকেন্ডলি আমি একটুখানি বলতে চাই আমার শেফের সম্বন্ধে, লাইক শেফ সুবীর সরকার, যিনি লাস্ট 15 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন। খুব ভালোভাবে মানে উনি বম্বে থেকে স্টার্ট করেছেন, তারপরে গোয়াতে ছিলেন, তারপরে কেনেল বোর্ড কলকাতায় ছিলেন, এখন আমাদের সাথে আছেন। মানে সুবীর নিজেই আমাদের এই প্রপার্টিটাকে অনেক অনেক মানে রাস্তা দেখিয়েছেন এবং বিভিন্ন ধরনের, আর তো হ্যাংলার প্রায় মানে সুবীরের ইন্টারেস্ট এবং দীপ্তেন্দু দুজনে মিলে অনেক রেসিপি আপনি পাবেন। Sivas with kaffir lime meal, lentil spinach timbale with tomato coulis and plastic chutney. Prawn aliolio in crispy wonton basket with pineapple salsa. তা আমি শুরু করতে পারি কি? আমরা পেঁয়াজগুলোকে প্রথমে পিল করে নেব সুন্দর করে, আর ইনগ্রেডিয়েন্টসগুলো আমি কাট করব। আচ্ছা একটু কালার মানে আমি ইয়েলো কালার রেড কালার হয়, এটা আমরা ন্যাচারালি পাই, যেটা খুশি ওটা কোনো ফ্যাক্টর না। ওটা কালার অ্যাপিলটা যে কোনো একটা খাবার যখন বানাবেন সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের আই অ্যাপিল যেন থাকে, কারণ ওটা অ্যাপিটাইট এনহান্স করতে অনেক মানে আমাদের কাজ করে। এখানে মাঝখানে কিছু সিড থাকে, এগুলো আমাকে ফেলে নিতে হবে। হ্যাঁ, মানে অনেকটা আলু যেরকম কাটি, মাছের ঝোলে আলু যেরকম সেরকম হয়, ওয়েজেস কাটা হবে। খুব বেশি পাতলা কাটবো না, কারণ এটাকে আমরা যখন গ্লেজ করবো বেশি পাতলা করলে ওটা গলে যেতে পারে, সেই জন্য একটু মোটাই রাখবো, হাই হিট করতে হবে। একটুখানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দেবো, দিয়ে অল্প বাটার দেবো। সুগারটা ক্যারামেলাইজ হতে সাহায্য করে, এগুলো দিয়ে দিতে হবে। কালারটাকে আপনি দেখতে পাচ্ছেন, আমি এরকম টাইপের কালার আছে, ওটা এরকম টাইপের কালার আছে। হালকা কোট করবে, আস্তে আস্তে রেডিউস যেমন হবে ঘন হয়ে যাবে, লাইট বাটার লাগানো ভালো হবে। হয়ে গেল সঙ্গে সঙ্গে একটা প্লাস্টিকের মধ্যে কভার করে রেখে দেবেন, রেখে 10-15 মিনিট দেবেন। ভেতরে যে ব্যাপারটা থাকে ওটা ওই দুটো স্কিনের মাঝখানে একটা সুন্দর বেরোয় যাবো না, ওটা আস্তে আস্তে ডিস্টিং করতে সুবিধা হবে। পরে হালকা করে চিরো নিতে পারবেন, অল্প বেল পেপার দেবেন এরকম করে।
এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দেবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা কিছু না ফার্স্ট এক্সট্রাকশন, যেটা প্রথম যেটাকে বের করা হয়, তারপরে বড় রিফাইন করে। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের অ্যারোমাটা অনেক বেশি থাকে এটার মধ্যে। এক্সট্রা ভার্জিনটাকে স্যালাডের ক্ষেত্রে ইউজ করবেন না। ওর মধ্যে দেখবেন কিছুটা বালসামিক লেগেও থাকবে, রিডাকশন যেটা আছে। হালকা হালকা টস করবেন। টস করার সঙ্গে গ্রেটেড পারমেসান চিজ দেবেন। এবার প্রেজেন্টেশনের ব্যাপারে আসছে, যেটা আমি আগে বলেছিলাম। যে কোনো খাওয়ার মাথায় রাখবেন, আমরা সবাই খাবার বানাই, কিন্তু কিছু কিছু জায়গায় ডিফারেন্স থাকে আমাদের প্রেজেন্টেশনে। হোটেলে যাবো, আমরা বাড়িতে অনেক ধরনের খাবার বানাই, চেষ্টা করি গার্নিশ করার ঠিক মতো। কিছু থিওরি আছে, সেই থিওরিগুলো আমাদের মেনটেন করতে হয়। স্যালাডের যেমন 4টে পার্ট থাকে, এটা গার্নিশের ক্ষেত্রে যেটা আছে, গার্নিশটা কিছুই না, সেটা গার্নিশটা অবশ্যই এডিবল হওয়া উচিত, যেটা খাওয়া যায়। এমন কিছু গার্নিশ দেবো না যেটা খাওয়া যায়। গার্লিক ব্রেড অনেক জায়গায় পাওয়া যায়, এরকম করে পাতলা করে স্লাইস করে আপনি সেঁকে নেবেন, যেরকম টোস্টারে দিলেও হয়ে যায়। এরকম করে ক্রাঞ্চি হবে কিছু না, এটা জাস্ট ক্রাঞ্চিনেসের জন্য। আর আমরা এটার মধ্যে প্রেজেন্টেশন করব। আপনারা কাইন্ডলি যদি একটু উঠে দেখতে পারেন খুব ভালো হয়।